হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা তমালুকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মশলা আলু ভাজা। এর জন্য আমার লাগছে আলুটাকে আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি জল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা, এখানে আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, জিরা নিয়ে নিয়েছি, এখানে আমি গোলমরিচ নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, কারি পাতা নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এতে আমি জিরাটা দিয়ে দিচ্ছি, আমি গোলমরিচটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি, এটাকেও আমি ভেজে নিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এবারে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি, আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভাপিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট, কোনো ঢাকা দিচ্ছি না। এই যে আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে এলাম। এবারে আমি এটাকে একটু ঢেকে রাখছি। আলুটাও কিন্তু ফুটে উঠেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আরেকটুখানি ফুটিয়ে নেব, তারপরে আমি এটাকে ছেঁকে নেব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবারে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই যে আমি আলুটাকে ছেঁকে নিলাম। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। এই যে তেল কিন্তু গরম হয়ে গেছে, আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবারে আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। আমার পাঁচফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেল, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি নেড়ে নিচ্ছি। এবারে আমি 4 থেকে 5 মিনিট একটু ঢেকে রাখছি। আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো ঢাকা দেব না। এবারে আমি হালকা আছে একটু ভেজে নেব, যতক্ষণ আলুটা সুসিদ্ধ না হয়ে যাচ্ছে। আমি আরও 10 মিনিট একটু ভেজে নিচ্ছি। এই যে 10 মিনিট পরে কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিচ্ছি। একবার কিন্তু অবশ্যই এভাবে করে খেয়ে দেখতে পারেন মশলা আলু ভাজা, আশা করি ভালো লাগবে। এই আলু ভাজা কিন্তু আপনারা লুচি, পরোটা, রুটি বা নিরামিষের দিনে ভাতের সাথেও খেতে পারেন। এবারে আমি উপর থেকে ভাজা গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু আমি নেড়ে নেব। আমি গ্যাসটা
অফ করে দিচ্ছি। 2 মিনিট আমি এভাবেই রেখে দিচ্ছি, আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না। এই যে তৈরি আমার মশলা আলু ভাজা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।